বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ 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 আমার দেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করে। আজ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে জাতীয় পতাকা দিবস উত্তোলন কর্মসূচি পালন করা হচ্ছে। এখন জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত পরিবেশনা কর্মসূচি ছিল, সেটির প্রেক্ষাপট আপনারা অবগত আছেন। 1971 সালে 2রা মার্চ প্রথম আমাদের এখানে স্বাধীন বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করা হয় এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন এবং বটতলার সামনেই সেই পতাকাটি উত্তোলন করা হয়। তো তারই প্রেক্ষিতে আমরা আজকে 2রা মার্চ আমাদের বাংলাদেশের যে স্বাধীনতার প্রতীক আমাদের পতাকা আমরা উত্তোলন করি। তো আমরা 1971 সালে 2রা মার্চ যখন এখানে ক্ষমতা হস্তান্তর নিয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সাথে দ্বন্দ্ব চলছিল, সেই সময় এখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বিশেষ করে আসম আব্দুর রব তৎকালীন ডাকসুর বিপি, তিনি বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তো এবং সেই দিবসটিকে বাংলাদেশের পতাকা উত্তোলন দিবস হিসেবে আমরা পালন করি। তো তারই প্রেক্ষিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজকে আমরা এই পতাকা উত্তোলন দিবসটি আমরা পালন করছি। পাশাপাশি আমরা বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটি আমরা পরিবেশনা করেছি। এবং আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে আমাদের আজকেও একটি কর্মসূচি আছে। আপনারা জানেন আজকে পহেলা রমজান, এবং পহেলা রমজানে আমরা যেটি আজকে গণইফতার কর্মসূচি দিয়েছি সেটি আমাদের টিএসসির মাঠে আমরা সেটি অনুষ্ঠিত হবে এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সারা দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করবেন এবং আপনারা যারা সাংবাদিকবৃন্দ আছেন তাদেরকে আমরা সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনার কোনো প্রশ্ন? ভাই, এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংঘ নতুন একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে কি ধরনের পরিবর্তন আপনারা আনবেন একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমরা প্রাথমিকভাবে আমরা বলছি যে আমরা জুলাই অভ্যুত্থানের শুরু থেকে গঠিত এই ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এবং আমরা সারা দেশে যে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীরা যে এখানে কন্ট্রিবিউশন রেখেছে, আপনারা জানেন শিক্ষার্থীরা ফ্রন্টলাইনার হিসেবে ছিল। তো দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীরা কিন্তু জাতীয় রাজনীতি করার সুযোগ খুব কম, সেক্ষেত্রে শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করবে। আমরা ধারণা করছি যে মোর দেন 95% শিক্ষার্থীরা এখনও তারা ছাত্র অবস্থায় আছেন। তো তারা আসলে জাতীয় রাজনীতি করার সুযোগ কম, তারা ছাত্র রাজনীতি করবেন। তো আমরা মনে করছি যে এই শিক্ষার্থীদেরকে একসঙ্গে করে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, শিক্ষার্থীদের মধ্যে যে আশা-আকাঙ্ক্ষা, সেই আশা-আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবে রূপান্তর করার জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজ করে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা মনে করছি ক্যাম্পাসগুলোতে বিগত সময়গুলোতে ছাত্রলীগ যেভাবে দখলদারিত্বের রাজনীতি করতো, আমরা সেই দখলদারিত্বের রাজনীতি আমরা বন্ধ চাই এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এই নতুন এমন ধারার রাজনীতি করবে যাতে কখনোই দখলদারিত্বের রাজনীতি ফিরে না আসে। বিশেষ করে ক্যাম্পাসগুলো যাতে গবেষণা ভিত্তিক, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয়ের দিকে রূপান্তর হয়, পাশাপাশি এখানকার বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে কারিগরি শিক্ষায়ও শিক্ষিত হতে পারে। তো সবকিছু মিলিয়ে দেশের এই বিশ্ববিদ্যালয় সহ শিক্ষার্থীদের যে আমরা জেনারেশন আছে সেখানে যাতে আমরা মানবিক মর্যাদা পাই, এখানে ন্যায্য অধিকার যেই অধিকারের বিশেষ ক্রান্তি লগ্নে সে হচ্ছে একদম ক্রুশিয়াল টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে নেতৃবৃন্দ তারা হচ্ছে দেশের সংকটকালে হাল ধরেছিলেন। দেশ যখন একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেছিল, সাধারণ জনতা ছাত্র জনতা সহকারে সবাই যখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগেছিল কি করবে কি না করবে,
দেশের ক্ষমতা হস্তান্তর হবে কি হবে না, শোষণ নিপীড়ন নির্যাতন কোন দিকে যাবে, আমরা যে ক্ষমতায় গিয়েছি, আমরা যে নির্বাচিত হয়েছে, নির্বাচিত প্রতিনিধিরা তারা কি নির্বাচন তারা কি আসলে যেতে পারবেন কিনা, ক্ষমতা যেতে পারবেন কিনা, এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তৎকালীন ডাকসুর বিপি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের যে ছাত্র সংসদের যে নেতৃবৃন্দ আছেন তারা জাতিকে দিশা দেখিয়েছিলেন। আমরা আজকে প্রোগ্রামের মধ্য দিয়ে এমন একটা বার্তা দিতে চাই যে দেশ এখন একটা টালমাটাল অবস্থা আছে, দেশ এখন একটা নানান বিভাজন মতানৈক্যের মধ্যে আছে। সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত সময় যেভাবে পথ দেখিয়েছিল, আগামী দিনেও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদে কার্যকর হয়, ডাকসু কার্যকর হয়, একই সাথে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি ছাত্র সংসদ কার্যকর হয়, সেক্ষেত্রে ছাত্র সংসদের প্রতিনিধিরা একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সব প্রত্যেকটা শিক্ষার্থীদেরকে যেভাবে পথ দেখাবেন, সারা দেশের মানুষকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে পথ দেখাবেন, আমরা সেই বার্তা দিতে চাই। আপনারা জিজ্ঞেস করছেন যে কি আমাদের পরবর্তী কোনো কর্মসূচি আছে কিনা, যে আমরা প্রথম বার্তাটা যে জুলাই যে আমরা যে পতাকা তুলের মধ্যে যে বার্তাটা দেখিয়েছি যে ডাকসুর নেতৃবৃন্দ যদি ডাকসু কার্যকর হয়, সচল হয়, সেক্ষেত্রে দেশের মানুষ যেভাবে একটা পাথেও দেখাবে, একটা পথ দেখাবে, আমরা বলতে চাই আগামী দিনে আমরা ডাকসুরের মুখ দিব। আমরা বলেছি যে আমাদের যে নতুন ছাত্র সংগঠন সেটা শিক্ষার্থী মোর স্টুডেন্ট সেন্ট্রিক কাজ করবে। মোর স্টুডেন্ট সেন্ট্রিক কাজ করতে হলে অবশ্যই শিক্ষার্থীর ছাত্র সংসদ যেটা সেটাকে কার্যকর করতে হবে। আমরা দেখেছি এর আগে যত ছাত্র সংগঠন এসেছেন তারা প্রত্যেকে ছাত্রদের রাজনীতির জন্য, ছাত্রদের জন্য রাজনীতি করার কথা তারা ব্যক্ত করতেছে, যদিও তারা সেই জায়গা থেকে তারা নেয়। সবসময় আমরা দেখেছি সবসময় দখলদারিত্ব রাজনীতি এখানে কায়েম করেছিলাম, এখানে হচ্ছে কি কুক্ষিগত করে রাজনীতি কায়েম করেছিলাম। এখানে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নিজেদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটা ক্রিয়ানক হিসেবে কাজ করেছিলাম। আমরা সেই রাজনীতি ফিরে আনতে চাই। আমরা বলতে চাই আগামী দিনে ছাত্রদের কেন্দ্রিক রাজনীতি হবে, ছাত্রদের যে কি স্পিড, ছাত্রদের কি পালস, তাদের কি সেন্টিমেন্ট, সেটাকে ধরে ধরে কাজ করতে হবে। তাদের মূল সেন্টিমেন্টের জায়গা হচ্ছে তাদের প্রতিনিধি দ্বারা নির্বাচন করবেন, তাদের দাবিদার কথা তাদের প্রতিনিধি বলবেন, সেই জায়গাটা আমরা এনশিওর করতে চাই। আমরা মনে করি আমাদের যে নতুন ছাত্র সংগঠন সেটা অবশ্যই স্টুডেন্ট কেন্দ্রিক হবে, স্টুডেন্টের পালস বুঝে আগামী দিনে ডাকসু কেন্দ্রিক